ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা 2 নম্বর খণ্ড 363 পৃষ্ঠায় লিখে, দুইজন ব্যক্তির মৃত্যুতে আমার আল্লাহ আসমানকে দিছিল। বলেন কয়জন? দুইজন। আরেকটু আস্তে বলেন। দুইজন। আসমান কাঁদছে, আসমান। 2-5 জন ব্যক্তি নয়। একজন হচ্ছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি গাছের ভিতরে ঢুকেছিলেন। ইহুদিরা করাত দিয়ে ওনার গর্দান সহ গাছটা কেটে ফেলেছিলেন। আসমান কেঁদেছিল, কিন্তু আসমান কাঁদলেও রক্ত বর্ষিত হয় নাই। কিন্তু ইমাম হুসাইন শাহাদাতের কারণে আকাশ এমন ভাবে কেঁদেছে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছিল। ইজিদের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতেন ইমাম হুসাইন, যদি এজিদের মতো লম্পট মদখোরের বিরুদ্ধে না দাঁড়াতেন, পৃথিবীর ইতিহাসে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলার দৃষ্টান্ত মুছে যেত চিরতরে। এই চিৎকার দিয়ে বলেন না কেন, ঠিক কিনা? ইমাম হুসাইনের শাহাদাতকে অন্য 8-10টা শাহাদাতের সাথে মিলালে হবে না। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের ভিতরে লেখে, ইমাম ইবনে শিহাব জুহরির বিখ্যাত তাবী তার বরাতে উল্লেখ করেছেন। ইমাম ইবনে শিহাব জুহরি বলে, আমার বাবা 10ই মহরম তিনি জীবিত ছিলেন। 11ই মহরম যখন সকালবেলা হলো, তিনি বিল্ডিং এর ছাদের উপরে গেলেন, গিয়ে দেখেন ছাদ রক্তাক্ত হয়ে আছে। নিচে নামলেন ভয় আতঙ্কিত হয়ে, নিচে নামলেন, গাছের লতা পাতা নানা দিচ্ছেন, পাথর নানা দিচ্ছেন, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। খবর পেলেন ঘটনা কি? ঘটনা আসলো গতকাল কারবালা নামক জায়গায় কুফায় নবীর নাতি হুসাইনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এজন্য আসমান কেঁদেছিল। এ বাবা, ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা 2 নম্বর খণ্ড 363 পৃষ্ঠায় লিখে, দুইজন ব্যক্তির মৃত্যুতে আমার আল্লাহ আসমান কেঁদেছিল। বলেন কয়জন? দুইজন। আরেকটু আস্তে বলেন। দুইজন। আসমান কাঁদছে, আসমান। 2-5 জন ব্যক্তি নয়। একজন হচ্ছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি গাছের ভিতরে ঢুকেছিলেন। ইহুদিরা করাত দিয়ে ওনার গর্দান সহ গাছটা কেটে ফেলেছিলেন। আসমান কেঁদেছিল, কিন্তু আসমান কাঁদলেও রক্ত বর্ষিত হয় নাই। কিন্তু ইমাম হুসাইন শাহাদাতের কারণে আকাশ এমন ভাবে কেঁদেছে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছিল। বিশুদ্ধ সনদে বর্ণিত ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউ জাওয়ায়েদে বলেছেন, রিজালুস সহিহ, হাদিসের সনদ সহিহ বুখারীর মতো বিশুদ্ধ। কোন হুজুর বলবে শিয়াদের বানানো এই গান চলবে না। মাজমাউ জাওয়ায়েদে সহিহ বলা হয়েছে। এখানেই শেষ নয়, আরেকটা সহিহ সনদ ইমাম তাবরানী আল মুআজামুল কবির হাদিস বর্ণনা করেছে। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত তাবী সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, সুফিয়ান সাউরী বলে, আমি কোন উস্তাদ থেকে নয়, ডাইরেক্ট আমার দাদি থেকে শুনেছি। তিনি কুফার মানুষ। ইমাম সুফিয়ান সাউরী বলে, আমার দাদি 10ই মহরম রাত্রেবেলা এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। আরবের তখন বিয়ের অনুষ্ঠানগুলো হতো রাতে। বলেন কোন সময়? রাতে। ভোজ অনুষ্ঠান রাতে হতো। আরবের ভোজ অনুষ্ঠানগুলো রাতে হতো। 10ই মহরম কারবালার ঘটনার দিন। 10ই মহরম আমার দাদি গিয়েছে এক বিয়ের ভোজের অনুষ্ঠানে। বাবুর্চি পাক শাক করে রেডি করে রেখেছে। বাবুর্চি যখন খাবার বিতরণ করবে, পাতিল উল্টায় সব খাবার চাই, পাতিল উল্টায় সব খাবার চাই। বাবুর্চি দিছে মাথায় হাত, চাকরি তো যাবে, জরিমানাও দিতে হবে। এই অবস্থায় বাবুর্চি বলে, একটু আগে 3 ঘন্টা আগে আমি খাবার পাক করে রেখে এসেছি, খাবার ছিল ঠিক, কিন্তু হঠাৎ করে খাবার কেন চাই হয়ে গেছে? পার্শ্ববর্তী এলাকায় আরেকটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তারা বলে আমাদের খাবারও চাই হয়ে গেছে। আরো বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে। পরবর্তীতে আরো 2-3 দিনের অনুসন্ধানী একসাথে রিপোর্ট জমা করে হযরতে সুফিয়ান সাউরী বলে, আমার দাদি বর্ণনা করেছে, আশেপাশে সহ বিশ্বের জমিনে 10ই মহরম যত বিয়ের অনুষ্ঠান হয়েছিল, আমার আল্লাহ সমস্ত বিয়ের অনুষ্ঠানের খাবারগুলো চায়ে পরিণত করে দিয়েছিলেন। কারণ আজকে শোকের দিন, কোন আনন্দ চলবে না। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বরকতের জন্য আদব দেখায় 10ই মহরম বিয়ের অনুষ্ঠান থেকে বিরত থাকে। কারণ 10ই মহরম যত বিয়ের ভোজের অনুষ্ঠান ছিল, সব খাবার আল্লাহ চায়ে পরিণত করেছিলেন। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা 4টা সনদে ঘটনাটি বর্ণনা করেছে।
ইমাম হুসাইন যেই দিন শহীদ হয় 10ই মুহররম গোটা আকাশটা রক্তের মতো লালিমা এমন আকার ধারণ করেছিল, গোটা আকাশটা রক্তের আকার রক্তিম বর্ণ ধারণ করেছে। মানুষ শুধু কালেমা পড়া শুরু করেছে। কিয়ামত কি হয়ে যাবে নাকি, কিয়ামত কি হয়ে যাবে নাকি। মদিনার মানুষ কাঁপতে শুরু করলেন, নবীর রওজায় চিৎকার শুরু করলেন, কারণ ইমাম হুসাইনের শোকে আকাশ পর্যন্ত শোক পালন করেছিল। ইমাম হুসাইনের শাহাদাতে সূর্য গ্রহণ হয়ে গিয়েছিল। ইমাম হুসাইনের শাহাদাত এমন এক ঐতিহাসিক শাহাদাত। নবীর বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি জুমার পরবর্তী সময় দুপুরবেলা ঘুমিয়েছি, এমন পরিস্থিতিতে চোখ লেগে গেছে আমার তন্দ্রাচ্ছন্ন অবস্থা। এমন অবস্থায় আমি আল্লাহর হাবিবকে দেখলাম আল্লাহর হাবিবের দাড়ি মোবারকে, আল্লাহর হাবিবের চুল মোবারকে ধুলাবালু মাখা রক্ত মোবারক লেগে আছে। আমি বললাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওফাতের পরে 50-এর অধিক বছর হয়ে গেল, আমি আপনাকে এই কঠিন অবস্থায় আপনাকে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার এই অবস্থা কেন? আমার নবীর বিবি যখন এই প্রশ্ন করলেন, আমার নবী বলতেছেন, কলা, আমার নবী বললেন, সাহিত্য কাতলাল হুসাইনি আনেফা, আমার বিবি, আমি যেই জায়গায় উপস্থিত হয়েছি, তুমি আমার যেই জায়গায় দেখতে পাচ্ছ, এটা আমার নাতি হুসাইনের শাহাদাতের জায়গা। কিছুক্ষণ আগে আমার নাতিকে এই জায়গায় শহীদ করা হয়েছে। আর আমার দাড়ি মোবারকে আর আমার চুল মোবারকে যেই রক্ত মাখা মাটি দেখতে পাচ্ছ, এগুলো সবই হুসাইনের। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, আমার নবীরে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? গভীরভাবে লক্ষ্য করে, আমার নবী কারবালা নামক জায়গায় সাহিত্য শব্দ এসেছে, সাহিত্য শব্দ স্পষ্ট ভাষায় এসেছে। তাহলে আল্লামা মোল্লা আলী কারি বলে, ইসনাদুহু কবি, হাদিসটা সনদ শক্তিশালী। ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসের ভিতরে বলে হাদিসটা সনদ সহিহ, 6774 নম্বর হাদিস। আর তিরমিজিতে 3771 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান। আমার নবী বলে, সাহিত্য, আমি হুসাইনের শাহাদাতের জায়গা উপস্থিত হয়েছি। এখন আপনারা বলেন, আমার নবী হাজির ও নাজির কিনা? আমার নবী যদি মদিনা শরীফ থেকে কারবালা নামক জায়গার সবকিছু দেখতে পারেন, উপস্থিত হতে পারেন, কোন আশেক যদি, এই থানার নাম কি, এই চান্দগাঁও থানায় যদি বৃহস্পতিবার দিবাগত রাতে দুরুদ সালাম করে কোন আশেক নবীকে ডাকে, আমার নবী হাজির হতে পারেন কি পারেন? আরেকটু ধরে বলেন, পারে কি পারেন না? তার প্রমাণ কারবালার হাদিস, তিরমিজি 3771 নম্বর হাদিস। আমার নবী বলেন, সাহিত্য কাতলাল হুসাইনি আনিফান, আমি হুসাইনের শাহাদাতের জায়গায় উপস্থিত হয়েছি। আমার নবীর বিবি উম্মু সালামা নিজের স্বচক্ষে দেখেছে। মনে রাখতে হবে, নবীকে স্বপ্নে দেখা নিছক স্বপ্ন নয়, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আমার নবীর হাদিস, মান রানি ফাকাত রাআল হক। আমার নবী বলে, যে আমি নবীকে স্বপ্নে দেখলো, সেজন্য সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। কারণ আমার নবীর কোনো উপমা নাই। শয়তান একজনের সুরত আরেকজনের মতো অনুরূপ উপমা হিসেবে সুরত ধরে, কিন্তু আমার নবীর মতো দ্বিতীয় উপমা দেওয়ার মতো কোন সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করে না। শয়তানেরই সেই ক্ষমতা নেই। এবার আসেন, এখন আমার নবী এত কষ্ট পেয়ে হুসাইনের রক্ত দাড়িতে লাগিয়েছে, গড়াগড়ি করে চুল মোবারকে লেগেছে। সেই হুসাইনকে যারা হত্যা করেছে, ইজিদের দালালেরা, ইজিদ, সেই ইজিদ জান্নাতে যাবে, এটা কি মুসলমান আশা করতে পারে? না। কোন মুসলমানের ঈমান আকীদা হতে পারে? না। এবার আসেন, সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলছি। হযরত উম্মু সালামা এই স্বপ্ন দেখার পর জাগ্রত হলে, তিরমিজিতে ঘটনা এখানে শেষ, কিন্তু ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি পরের ঘটনাটা বর্ণনা করেছে। হযরত নবীর বিবি উম্মু সালামা ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি শুনতেছে ওনার ঘরের আশেপাশে জিনেরা কান্না করছে, বিলাপ করছে, বিকট আওয়াজে জিনেরা বিলাপ করতেছে। কারণ জিন জাতি এমন একটা জাতি, সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে 1000 কিলোমিটার পাড়ি দিতে পারে।
সমস্ত জিনজাতি নবীর বিবি উম্মু সালামার ঘরের কিনারে বিলাপ করতেছে। তিনি বিলাপের আওয়াজ শুনে শিশির কথা মনে হলো, কই কোন শিশি? যেই শিশি আমার নবী অনেক আগে দিয়েছিলেন। শিশি হাতে নিলেন, শিশি দেখে আল্লাহর হাবিব বলেছিলেন শিশি দেওয়ার সময়, ও আমার বিবি উম্মু সালামা, এই শিশি তোমার কাছে হেফাজত রাখো। এই শিশি, যেই শিশির মাটিগুলো যেই দিন রক্তিমাকার ধারণ করবে, রক্তবর্ণ ধারণ করবে, মনে রাখবে সেই সময় আমার হোসাইনকে শাহাদাত করা হবে, আমার হোসাইন শহীদ হয়ে যাবে। এটাই, এই শিশি হচ্ছে তার আলামত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমস্ত জিন জাতি কান্না করেছিল হুসাইনের শাহাদাতে। এ বাবা, ইমাম হুসাইনের শাহাদাত। আর এখন রাজনীতিক গুতাগুতিতে মারা যায়, তার নাম ওদের শহীদ বলে। আওয়ামী লীগকে পরাজিত করে মারা গেছে, এরাও শহীদ। এরকম আছে না? মনে রাখবেন, রাজনীতিক শহীদ, রাজনীতিক শহীদ আর ইসলামী পরিভাষায় শাহাদাত শহীদ, এই দুইটা কখনো এক হবে না, কখনো এক নয়। আপনি শহীদ কাকে বলে, উসুলবিদরা কিভাবে, ফুকায়ে কেরাম উসুলবিদরা কিভাবে সংজ্ঞা দিয়েছে, সেই আদলে শহীদ বলতে হবে। হ্যাঁ, 9 প্রকারের লোকদেরকে, মুসলমান হলে 9 প্রকারের লোকদেরকেও শাহাদাতের নফল, শাহাদাতের মর্যাদা দেয়। এটা হলো মর্যাদা দেওয়া, আর একটা হচ্ছে শহীদ হওয়া। যেমন কেউ যদি প্লেগ রোগে মহামারীতে মারা যায়, সে শহীদ। কি গর্ভে ধারণ করতে গিয়ে, বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে মা মারা গেছে, শহীদের মর্যাদা পাবে। এই বললাম না বাচ্চারা কোন আওয়াজ করবে না? তো কমিটির ভাইরা একটু কন্ট্রোল করবে। এই যে এই কোনার মধ্যে কয়েকটা বাচ্চা আওয়াজ করতেছে, সরাসরি এখানে আসতেছে। বাবুরা আর 10 মিনিট বসো। এবার আসেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন দিবেন। যাওয়ার পরে বলবেন না হুজুর বড় মুখ করে তো প্রশ্নের জবাব দিবেন বলছেন, কাগজ দেওয়ার আগেই তো হুজুর মাইক ছেড়ে দিলে। ওই হুজুর আবার আমরা না যে ফালায়া চলে যাব, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে দেন আমরা ফালায়া যাওয়ার হুজুর নই। আজকে একদল এজিদপন্থী লেগেছে, যারা আমরা আহলে বাইতের ফজিলত বললে বলে জাল হাদিস। কথা কন না কেন, ঠিক কি না? অবাক হবেন, আহলে বাইতের শানে প্রসিদ্ধ হাদিস কই কি, আমার নবী বলেছে আমার আহলে বাইতের উপমা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর 7 জন, জোরে বলেন কয়জন? 7 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছে। আবু সাঈদ খুদরি, উম্মু সালামা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। কিন্তু আহলে হাদিসদের যারা ইজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী বলে এই হাদিসটা অত্যন্ত দুর্বল, চলবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কেন চলবে না? আহলে বাইতের ফজিলতে হাদিস আসলেই চলে না। এই দেখেন আপনাদের দোয়া, আমার লেখা 2 খণ্ডে দেখেন, 2 খণ্ডে লেখা প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। আমি আমার এই 2 খণ্ডের ভিতরে যত এজিদপন্থী আছে, যারা আমার নবীর শান মানের হাদিসগুলোকে জাল বলে, আজকে আহলে বাইতের ফজিলতের হাদিস বলে জাল। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবী বলেছে তিরমিজির হাদিস, আমি আলেমের শহর, আলী তার দরজা, জাল হাদিস। আলবানী বলে জয়ীফ না, এটা জাল। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। অথচ ইমাম হাকিম সহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল্লাহ আলীল মাসনুয়ার মধ্যে, মোল্লা আলী কারি আসরারুল মারফুয়ার মধ্যে, আল্লাহ মাজলুনি কাশফুল খাবার মধ্যে বলেছে হাদিসটা সহিহ। জোরে কর না মারহাবা। ইবনে হাজার আসকালানী বলেছে হাদিসটা হাসান। অথচ কেন? আমি আলেমের শহর, আলী তার দরজা, এই হাদিস বললে কয়টা শিয়ারা বেশি বলে, অতএব এটা জাল। আজকে এনেয়া বেনায়া কৌশলে উসুলে হাদিসের নিয়ম বর্জন করে উসুলে হাদিসের নীতিমালা হচ্ছে, হাদিস যদি জয়ীফ হয়, একাধিক সূত্রে বর্ণিত হলে হাদিস এটার জয়ীফ নাই, এটা শক্তিশালী। আপনি একটা দুর্বল মানুষ একা, আপনার পক্ষে যদি আরো 4 জন দাঁড়া যায়, আপনি কি আর দুর্বল আছেন? না। উসুল হাদিসের দৃষ্টিকোণ, কোন হাদিস যদি সনদগতভাবে দুর্বল হয়, তার পক্ষে যদি সাপোর্টিং এ আরো কিছু সূত্র থাকে, তাহলে ওই সনদটা আর দুর্বল বলা যাবে না, কারণ এটার শাওয়াহিদে সমর্থনে আরো হাদিস রয়েছে। এ বাবা, আজকে শবে বরাতের হাদিস নাকি জাল। আজকে দেখেন নবীর নাম শুনে চুমু খাই বলে হাদিস জাল। আজকে দেখেন আমরা নবীর নূরানিয়াতের হাদিস বলি, নবীকে নূর বলি বলে জাল। আজকে দেখেন আমরা পিতামাতা মায়ের চেহারার দিকে তাকালে বাবা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। বাইহাকি সোয়াবুল ঈমানের হাদিস 2 সনদে বর্ণিত হয়েছে, আলবানী বলে জাল। আজকে
আজকে নবীর শান মানে আমরা কোন হাদিস বললেই বলে জাল। আজকে হানাফি মাযহাব আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ নাকি গোটা জাল হাদিসের উপরে প্রতিষ্ঠিত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে এই যে জাল 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 বলে, এদের একজন বড় হুজুর দেখেন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। এই বইয়ের ভিতরে লিখেছে মুজাফফর বিন মহসিন। তার এই বইয়ের ভিতরে 28 নম্বর পৃষ্ঠার ভিতরে সে উল্লেখ করেছে, সম্মানিত মুসল্লি, আমি যদি ভুল তথ্য দেই এখানে বই স্টেজে, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আরেকটু আসতে বলে, পিছনের ভাইরা জোরে বলে। মানে আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ হচ্ছে জাল বানোয়াট নামাজ। বানোয়াট বুঝেন মানে বাতিল। আপনি নাভির নিচে হাত বাঁধছেন, বাতিল। আপনি বারবার তাদের মতো আঙ্গুল নাচান না, আপনার নামাজ বাতিল। আপনি ওয়ালাদ দোয়ালিন বলার পরে বলে চিৎকার দেন না, আপনার নামাজ নামাজ নয়। আপনি এদের মতো লেডিস মার্কা এভাবে নামাজে দাঁড়ান না, আপনার নামাজ নামাজ নয়। আপনি তারাবি 20 রাকাত পড়েন, আপনার তারাবি তারাবি নয়। এটা আমি বলছি না, আহলে হাদিসদের বড় হুজুর মুজাফফর বিন মহসিন তার বইয়ের 28 নম্বর পৃষ্ঠা লিখেছে, এই যে জাল নামাজ, এই যে জাল জাল বলা হচ্ছে, এই যে কথায় কথায় জাল, এটা নিয়ে আমি অনেক দিন গবেষণা করছি। কোন সুন্নি আলেম এটার জবাব দিচ্ছে না। আমি গবেষণা করে 1500 পৃষ্ঠায় 2 খণ্ডে প্রমাণ করে দিয়েছি আমাদের হানাফিদের নামাজ রাসূলুল্লাহর নামাজ সহিহ হাদিসের আলোকে প্রমাণিত নামাজ। ঠিক কাটতে বলতে হবে, ঠিক কি না? এই বই 1500 পৃষ্ঠা, 1568 পৃষ্ঠা, এই 2টা খণ্ড। আজকে আহলে বাইতের শানে হাদিস বলবেন, বলে জাল। ইমাম হুসাইনের শানে হাদিস বলবেন, বলে জাল। আজকে কি এক জালের মধ্যে আমরা পড়েছি। এখন এজন্য এদেরকে জাল দিয়া ধরার জন্য আমরা বই লিখে খণ্ডন করে দিয়েছি। কারণ সব অনেক সময় মিথ্যা বারবার বারবার বললে, চুপ থাকলে ওই মিথ্যা অনেক সময় সত্য হয়ে যায়। কথা বলে না কেন, ঠিক কি? এজন্য বলছি, আজকে অনেকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিসের নামে জালিয়াতি বই পড়ে আজকে বলে আমি এলেমের শহর, আলী তার দরজা, হাদিস জাল। আজকে নবীকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এই হাদিস নাকি জাল। ধরে বলে না নাউজুবিল্লাহ। জাল, নবীর সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, এই হাদিসও বলে জাল। কোথায় যাবেন? এজন্য আমরা এই জবাবগুলো দিতে হয়। ওয়াজের জায়গায় ওয়াজ, কিতাবের জবাব কিতাব দিয়ে, ওয়াজের জবাব ওয়াজ দিয়ে। কথা বলে না কেন, ঠিক কি না? করছেন আমার উপরে হুজুর বইয়ের ওয়াজ করতেছে, এগুলো বলতে হবে। ওয়াজ মাহফিলের চেয়ে 10 গুণ বেশি কাজ হয় বই লেখার মধ্যে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার বড় ভাই চলে এসেছেন, মহব্বতের ভাই। আমি ওয়াদা রক্ষার জন্য এসেছি। খুলে দাও, খুলে দাও।